হাই ফ্রেন্ডস, ঋতিকাস ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো দেখো, আমি এখানে মটন বিরিয়ানি নিয়ে চলে এলাম। তো রেসিপিটা আমি কিভাবে বানাই দেখতে থাকো। এখানে 1 কেজির মতো মাটন নিয়েছি, সেটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। এখানে বিরিয়ানি চাল ভিজিয়ে 1 ঘন্টার জন্য রেখে দিয়েছি। আর এখানে রেডিমেড মশলা, যেটা গোটা মশলা, আমরা ভালো করে শুকনো খোলায় নেড়ে গুঁড়ো করে নিয়েছি। তো আপনারা গুঁড়ো মশলা ইউজ করতে পারেন। এখানে পেঁয়াজ, রসুন, লঙ্কা, পেঁয়াজ আর লঙ্কাটা ভালো করে বেটে নেব। আর এখানে আদা রসুন বাটা আর টক দই। দেখো, এবার মাটনটা ভালো করে ম্যারিনেশন করবো। এখানে পেঁয়াজ লঙ্কা বাটা দিয়ে দিলাম, এরপরে দেব আদা আর রসুন বাটা। কীভাবে ম্যারিনেশন করি তোমরা দেখতে থাকো। এরপরে দিয়ে দেব টক দই। এবারে দেব কাশ্মীরি রেড চিলি পাউডার। আপনারা আপনাদের পরিমাণ মতোই দিয়ে দেবেন। এখানে হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, এবারে দেব গোলাপ জল। এবারে যে বিরিয়ানি মশলাটা আমরা তৈরি করে রেখেছি, সেই বিরিয়ানি মশলাটা সামান্য দিয়ে দেবো। এবার ভালো করে হাত দিয়ে আমরা মাংসটাকে মেখে নেব, তো মশলাটা যাতে ভালো করে ভিতরে ঢুকে যায়। এবার এখানে দেখো, আলু কেটে রেখেছি। তো কড়াইতে আলুটা দিয়ে দেবো। বেশি ভাজার দরকার নেই, জাস্ট একটু কালার হবে, নামিয়ে নেব। এমনি বিরিয়ানি দমে থাকলে এমনি আলু সব সিদ্ধ হয়ে যাবে। এখানে একটু নুন আর সামান্য ফুড কালার দিয়ে আলুটাকে নেড়ে আমরা ভেজে নেব। দেখো, আমাদের আলু ভাজা হয়ে গেছে। এবার আমরা এটাকে নামিয়ে নেব। এদিকে আমরা বেরেস্তার জন্য পেঁয়াজ কেটে রেখেছি। এবার পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। মিডিয়াম আঁচে ভালো করে পেঁয়াজটাকে ভেজে নেবেন, যাতে একটু ক্রিস্পি হয়। আমাদের মোটামুটি ভাজা হয়ে গেছে। দেখো, নামিয়ে নিয়েছি। এবারে কড়াইতে তেল দিয়ে 1 চামচ ঘি দেবো, যাতে ফ্লেভারটা খুব ভালো আসে। এবারে যে ম্যারিনেশন করা মাটনটা, সেটা এতে দিয়ে দিলাম। মাটনটা ভালো করে কষানোর চেষ্টা করবেন, চাপা দিয়ে দিয়ে কষিয়ে নেবেন, যাতে খুব তাড়াতাড়ি কুক হয়ে যায়। দেখো, আমি এখানে 10 মিনিটের জন্য চাপা দিচ্ছি। 10 মিনিট পর চলে এলাম। আমি দেখে নেব কতটা কি কুক হয়েছে। আর আপনারা লক্ষ্য রাখবেন যাতে না নিচে ধরে না যায়। নিচে ধরে গেলে কিন্তু একদম নষ্ট হয়ে যাবে। তো ভালো করে নেড়ে নেড়ে কষিয়ে নেব। এখানে দেখো, উষুম গরম দুধ নিয়েছি, কেশর পাউডার আর একটা আতর নিয়ে ভালো করে গুলিয়ে রাখবো একসাথে। মাটনটা মোটামুটি কষানো হয়ে গেছে, তো আর একটু কষতে হবে। এটা কষতে থাক। ওইদিকে ভাত, দেখো ভাতটা বসিয়ে দিয়েছি। আর ভাতটা 70% কুক হলে নামিয়ে নেবেন। আর দমে থাকলে ভাতটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে। এখানে দেখো, প্রেশার কুকারে দিয়ে দিয়েছি, সামান্য একটু জল দেবো, বেশি জল দেবেন না। আর ভাত হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। যে পাত্রে নামিয়েছি সেটাতে ভালো করে ঘি ব্রাশ করে নিয়েছি, দিয়ে ওপর থেকে ভাত ছড়িয়ে দিয়েছি। এবারে দেবো আলু, ভেজে রাখা আলুগুলো। এখানে দেখো, মাটনটা পুরোপুরি রেডি। আমি প্রথম লেয়ারটা আপনাদেরকে দেখিয়ে দেবো, পরের লেয়ারগুলো একই রকমভাবে বানিয়ে নেবেন। এখানে মাটন দিয়ে দিচ্ছি, মাটনের গ্রেভি দিচ্ছি, আর পরিমাণ মতো নুন দেবেন, মিষ্টি দেবেন। এখানে সেই দুধটা দিয়ে দিলাম 1 চামচের মতো, 1-2 চামচের মতো দেবেন। এখানে বিরিয়ানি মশলা দিচ্ছি। বেরেস্তা দিয়ে দিয়েছি। তো দেখো, এবার আমরা দমে বসিয়ে দেব। এখানে ঘি দিয়ে দিয়েছি ওপর থেকে। 45 মিনিটের জন্য দমে রাখবো। তো রাখা হয়ে গেছে। এবার দেখো, আমরা খুলে নিয়েছি বিরিয়ানিটা। তো আমাদের বিরিয়ানিটা পুরোপুরি রেডি। এবার আমরা নামিয়ে নেব।
নামানো হয়ে গেছে। তো আমার রেসিপিটা কেমন লাগলো আপনারা জানাবেন, বাড়িতে অবশ্যই বানাবেন। আর আমার ভিডিওটাতে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। বাই।